হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সাদিয়া ফ্রম সাদিয়াস ব্লগ। আজকে আপনাদের সঙ্গে আমি কিছু জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে, দেখুন, আমার খালামণির বাসা থেকে জামরুল পাঠিয়েছে। এটা তাদের নিজস্ব গাছের জামরুল। তো জামরুলগুলো আমি ভালোভাবে ঢেলে এবার ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। এখন এটাকে আমি মাখাবো। এই যে হোমমেড যে চাট মশলাটা, এটা দিয়ে আমি মাখাবো। তো কে কে আমার মতো এভাবে জামরুল মাখিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর এই চাট মশলাটা কিন্তু আমার আম্মু নিজের হাতে বানিয়েছে। তো এর রেসিপি যদি আপনাদের দরকার হয়ে থাকে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিব। তো এখন জামরুল মাখানোর জন্য এর ভিতরে আমি একটু লবণ আর চাট মশলাটা দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে এখন আমি মাখিয়ে নেব। আমরা অনেকেই আছি জামরুল খেতে পছন্দ করি না, বা এমনি জামরুল খেতে ভালো লাগে না। তো তারা কিন্তু অবশ্যই এভাবে জামরুলটা মাখিয়ে খেতে পারেন। অবশ্যই খেতে পারেন। তো ভালোই লাগবে, গ্যারান্টি দিতে পারি, কারণ আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। এজন্যই আপনাদের মাঝে আমি এটা শেয়ার করছি। দেখুন, আম্মু ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছে। আসলে চামচ দিয়ে মাখালে হয় কি, ভালোভাবে মাখানো যায় না, এই জন্য হাত দিয়ে মাখানোটাই বেটার। তো দেখুন, জামরুলটা মাখানো হয়ে গেছে, দেখতেও লোভনীয় লাগছে। তো আমি এখন একটু এটাকে টেস্ট করব। দেখি জামরুলটা কেমন লাগে। তো এই দেখুন, এখন আমি এটাকে টেস্ট করব। তো কি স্বাদ, সেই স্বাদ! অনেক মজা হয়েছে জামরুল মাখাটা। জামরুলটা আসলে অনেকটা মিষ্টি ছিল, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।